আমি আজাদির ঘরেও তোমার নাই বাজান বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাইলে আমার পা দরজা খুলবে না। এই যে কিছুদিন আগে মাইলস্টোন স্কুলের দিকে তাকিয়ে দেখছো কত ছোট ছোট বাচ্চাগুলো জীবন হারিয়েছে, কত মা চোখের পানিগুলো ফেলে কান্না করেছে, রাস্তায় দৌড়ায় আর মা জোরে জোরে চিল্লায়, কোথায় আমার কলেজের টুকরা সন্তান। এটাই তো দুনিয়ার জীবন রে বাবা। বাচ্চাগুলো তো 1 মিনিট আগে জানতো না তাদের জমিন থেকে বিদায় হওয়া লাগবে। ফের যুবক কয়দিন দুনিয়ায় বাঁচবা বলো না, আজ আসি আগামীকাল দুনিয়ায় বাঁচবো এমন কোনো গ্যারান্টি নেই। এই দুনিয়ায় বাবা আসার সিরিয়াল আছে, আমি তো প্রায় বলি যাওয়ার কোনো সিরিয়াল নেই। আসার সময় তো আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়, দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। বাজান বলো না এমন হয় কি হয় না? একটু চিল্লেই আসলে আজকের এই ময়দানটার দিকেও যদি তাকাও, কত মানুষ এমন পাওয়া যাবে যাদের ঘরে মা নাই, এমন মানুষ পাওয়া যাবে বাবা নাই। যুবক রে, কোন দুনিয়ার পাগল হয়ে গেল বলো তো, ভালো করে বলো তো, কোন দুনিয়ার পাগল হয়ে গেল? যেমন তোমার বাবা নাই, তোমার মা নাই, একদিন তুমি আর আমিও থাকতে পারবো না। আজকের ময়দানের মধ্যে কার কার ঘরে মা নাই? একটু হাতটা উঁচা করে দেখাও না বাবা। কার কার ঘরে বাবা নাই? হাতটা উঁচা করে দেখাও না। হাতগুলো তুলে রাখো বাজান, হাতগুলো তুলে রাখো। আমার যুবকরা তাকায় তাকায় দেখো মাহারা মানুষদের চোখের পানি কেমন করে পড়ে, বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। যুবকরা এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা না। তোমরা হয়তো বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে মা হয়তো দরজা খুলবে। এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে গিয়া দরজার টোকা দিলে মা দরজা খুলবে না, বাবা মিসকে হাসি দেবে না। এদের চোখের দিকে তাকায় দেখো, কারো চক্ষু দুইটা লাল, কারো চোখের গোটায় পানি, কারো চোখ দিয়ে গাল বেবে বেবে পানিগুলো পড়ে। অনুরোধ করে গেলাম সাবধান, যেমন করে মা জমিন থেকে বিদায়, যেমন করে বাবা জমিন থেকে বিদায়, তোমাকে আমাকেও জমিন থেকে এমন বিদায় হওয়া লাগবে। পয়গম্বর বলেন যদি জান্নাতে যাইতে হয় তাহলে 2টা গুণ অর্জন করো। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করেন, পয়গম্বর বেশিরভাগ মানুষ কি কি গুণের কারণে জান্নাতে যাবে? আমার নবী ডেকে বলেন 2 গুণের কারণে জান্নাতে যাবে। 1 নম্বর তাকওয়াল্লাহ, 2 নম্বর ওয়া হুসনুল খুলুকি। নবী আমার বলেন যার কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে, 2 নম্বর যার আখলাক ভালো, চরিত্র ভালো, ওই মানুষগুলো জান্নাতে যাবে। এই জন্য বলে যাই বাজান, কোরআন পড়ো, কোরআন বোঝার চেষ্টা করো। যদি নিজে না বুঝো উলামায়ে কেরামদের কাছে কাছে গিয়া কোরআন বোঝার জন্য চেষ্টা করো। আর নিজে আলেম হও, যদি আলেম হতে না পারো নিজের সন্তানকে আলেম বানাও। সন্তানকেও যদি আলেম বানাতে না পারো নিজের একজন আত্মীয় স্বজনের মধ্যে আলেম বানাও। তাও যদি না পারো আলেমদেরকে সহযোগিতা করো। যারা মাদ্রাসায় পড়ে এদেরকে দ্বীন শিক্ষার জন্য সহযোগিতা করো। বন্ধুরে তাও যদি না পারো, সাবধান করে বলে যাই মাদ্রাসার বিরুদ্ধে বলবা না, আলেমদের বিরুদ্ধে বলবা না, সাবধান। নবী আমার বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। নবী আমার বলেন আমার যুগের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। আমি নবী তাদেরকে ওয়ারিস বানায় উত্তরসূরি বানায় রেখে গেলাম। নবী পাইবা না, সাহাবী পাইবা না, তাবিঈন পাইবা না, তাবে তাবিঈন পাইবা না, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন পাইবা না।
এই যুগের উলামায়ে কেরাম যারা আছে হাক্কানি উলামায়ে কেরামদেরকে খুঁজে 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 তাদের কাছে যাও, দিলটাকে নরম করে ফেলাও, চোখে পানি আনো, আখলাকটাকে ভালো বানাও, কোরআন তিলাওয়াত করো। কোরআনে যেমন আখলাক আছে তেমন আখলাক বানানোর জন্য ফিকির লাগাও। ভালো মানুষ হইয়া দিলটা নরম করাইয়া চোখের পানি নিয়া জমিন থেকে বিদায় হওয়ার ফিকির করো। বলো তো কারা কারা তৈয়ার আছো? দুই হাত উঁচা করে আল্লাহকে দেখা, চিৎকার করে জবান করে ডাক দাও আল্লাহ। চোখের পানিগুলো ফেলে ডাকো আল্লাহ, জবান খুলে বলো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ডাকো আর বলো আল্লাহ। ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। নবীজির আখলাক নিজের কলিজায় ঢোকাবো, কোরআন অনুযায়ী নিজের জীবন গড়ব, কারো হক নষ্ট করব না, দেশের বিরুদ্ধে চক্রান্ত করব না। আল্লাহ তুমি কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, চিল্লায় জোরে আওয়াজ দিয়া বলো আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা ওয়া কাযা বিমা ইউরিদু হিকমাতান ওয়া হুকমা وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو الجلال والإكرام ونشهد أن محمدا عبده ورسوله سيد وأفضل الأنام اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب
اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. يا من يجيب دعاء المضطر في الظلم يا كاشف الضر والبلوى مع السقم قد نام وفدك حول البيت وانتبهوا وأنت يا حي يا قيوم لم تنمي أدعوك ربي حزينا هائما قلقا فارحم بكائي بحق البيت والحرم لا إله إلا الله. জোরে জবান খুলে আওয়াজ দিয়ে সকলে প্রাণ উজাড় করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই 14তম বার্ষিক ওয়াজ মাহফিল, আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত উদ্বোধক, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম সহ অন্যান্য নেতৃবৃন্দ, সম্মুখবানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে এই গভীর রাত পর্যন্ত ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করি, জবান খুলে আওয়াজ দিয়ে ঈমানি আওয়াজকে উঁচু করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ যতটুকু হওয়া দরকার ততটুকু হয় নাই, আওয়াজ আরো বাড়াতে হবে। তৈয়ার আছেন ইনশাআল্লাহ? এখনো জোরে আওয়াজ পাই না। তৈয়ার আছেন ইনশাআল্লাহ? বলেন, কণ্ঠ দান করেছেন কে?
ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন। সবাই আঙ্গুলটা উঁচা করেন। নবীজি যখন আল্লাহ পাকের নাম নিতেন ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করতেন। সবাই উঁচা করে বলেন, কণ্ঠ দান করেছেন কে? কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে কণ্ঠের মালিক কে? কণ্ঠের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন, তাহলে আমার আপনার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদার কে? আসতে বলবেন না, আরো জোরে বলেন। চিৎকার করে জবান খুলে বলেন আল্লাহ। সুতরাং জবান খুলে তাসবিহ পড়া যাবে না? বলেন না, পড়া যাবে না? এবার আওয়াজ খুলে বলুন, আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের খুব পরিচিত সূরা, সূরাত আর-রহমান, সূরা আর-রহমানের একদম শুরুর দিক থেকে 4টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি এই আয়াতগুলোকে সামনে রেখে খুব অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন, আপনাদেরকেও আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুন। বলেন আমিন। আওয়াজ করে, জোরে আওয়াজ করে চিল্লায় বলেন আমিন। কুরআনুল কারীমের মধ্যে খুব আকর্ষণীয় সূরা, সূরাত আর-রহমান। আল্লাহ তাআলা নিজের পরিপূর্ণ পরিচয় দিয়েছেন সূরা ইখলাসের মধ্যে, আর আল্লাহ তাআলা বান্দাকে কি কি নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলো, অনুগ্রহগুলোর কথা বলেছেন সূরা আর-রহমানের মধ্যে। এবং চমৎকার বিষয় হলো, কিয়ামতের দিনে জান্নাতের মধ্যে একটা মাহফিলের ব্যবস্থা করবেন আল্লাহ তাআলা। জোরে বলেন। সেই মাহফিলে বিশেষ অতিথি হবেন পৃথিবীর সকল নবীরা। প্রধান অতিথি হবেন আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা। জবান খুলে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে মাহফিলের সভাপতি হবেন আমার আল্লাহ তাআলা নিজে। হ্যাঁ, আল্লাহ নিজে। সে মাহফিলে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনুল কারীমের তিলাওয়াত করবেন। তিলাওয়াত শেষ হয়ে গেলে পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলবেন, হাবিব, আপনার উপরে কুরআনুল কারীম নাযিল করা হয়েছিল, আপনি 114 সূরার মধ্যে একটি সূরা আছে সূরাত ইয়াসিন, আপনি আপনার উম্মতদেরকে সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনান। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে আমি খুশি হতে পারছি না, আরো জোরে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা ইয়াসিন যখন তিলাওয়াত শেষ হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা নিজে নিজের কণ্ঠে সূরাত আর-রহমান তিলাওয়াত শুরু করবেন। আজকে আমরা কুরআনুল কারীমের সূরা আর-রহমান কিভাবে পড়ি? আর-রহমান। সেদিন আল্লাহ তাআলা তিলাওয়াত করবেন আনার রহমান। এই রহমান তো অনেক শুনেছ, রহমান 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 শুনেছ, রহমানের তিলাওয়াত শোনো নাই। আমি আল্লাহ নিজে তিলাওয়াত করছি, আমি আল্লাহর কণ্ঠে তিলাওয়াত শোনো। আনার রহমান। চিৎকার করে বলেন আল্লাহ। আল্লাহ পাকের কণ্ঠে তিলাওয়াত শুনতে মনে চায়? বলেন না, মনে চায়? এই জন্য এখন থেকে সেই জান্নাতি মাহফিলের শ্রোতা হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই সূরাত আর-রহমান তিলাওয়াত করেছি। সূরাত আর-রহমানের মধ্যে আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলেছেন, আগে অর্থটা জানি তাহলে কথা বলতে সহজ হবে। আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলেন আর-রহমান, শব্দের অর্থ কি? দয়াময় আল্লাহ। দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লামাল কুরআন, এর অর্থ হচ্ছে যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। বলেন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। 3 নম্বর আয়াত
খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। বলেন, আবার বলেন। এই তিনটা অর্থ বুঝলে আমার কথা বুঝবেন। প্রথম আয়াতের অর্থ দয়াময় আল্লাহ, মাশাআল্লাহ। দ্বিতীয় আয়াতের অর্থ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, সৃষ্টি করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। তৃতীয় আয়াতের অর্থ যিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতগুলোকে এমন চমৎকার করে সাজালেন। আগে কোরআন শিক্ষার কথা বললেন, পরে মানুষ বানানোর কথা বললেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো মানুষের জন্ম আগে না শিক্ষা আগে? জোরে বলেন। জন্ম আগে। যদি আপনি জন্মগ্রহণই না করেন তো আপনি ডাক্তার হবেন কি করে, অ্যাডভোকেট হবেন কি করে, ব্যারিস্টার হবেন কি করে, পাইলট হবেন কি করে, অথবা আলেম হবেন কি করে, মুফাসসির মুহাদ্দিস ফাকিহ হবেন কি করে? তাহলে জন্ম আগে, শিক্ষা। দেখেন, অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন আগে কোরআনের শিক্ষার কথা, পরে মানুষ সৃষ্টির কথা। আল্লাহ পাকের কোরআনের ধারা ভাষ্য দেখে মনে হচ্ছে আল্লাহ কোরআন আগে শিখিয়েছেন, পরে মানুষ বানিয়েছেন। অথচ আমরা জানি আগে মানুষ বানিয়েছেন, পরে কোরআন শিখিয়েছেন। তাহলে বলেন তো আমাদের জানার ভুল না কোরআনের ভুল? কেমনে জানার ভুল হলো? আমাদের জানাটা তো বাস্তবতা। উত্তর হচ্ছে আমাদের জানাও ভুল না, কোরআনেও ভুল না। কিন্তু আল্লাহ তাআলা জাতিকে বুঝাইতে চান কি, এটা আগে বুঝতে হবে। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন গোটা দুনিয়ার মানুষ, মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায় না, মানুষের ঔরসে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায় না, মানুষের আকৃতি নিয়ে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায় না। বরঞ্চ মানুষের ঘরে জন্ম নেওয়ার পরেও, মানুষের ঔরসে, মানুষের পেটে জন্ম নেওয়ার পরে, মানুষের আকৃতি নিয়ে জন্ম নেওয়ার পরে যদি কোনো মানুষ কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করতে পারে, আসমানের জ্ঞান, তাওহীদের জ্ঞান, রিসালাতের জ্ঞান তথা দ্বীনি জ্ঞান অর্জন করতে পারে, আল্লাহ বলেন সেই মানুষটা সত্যিকার মানুষ। আর যদি কোনো মানুষ মানুষের ঘরে জন্ম নেওয়ার পরেও আসমানি জ্ঞান তার সিনার মধ্যে নিতে পারে নাই, তাওহীদ ও রিসালাতের জ্ঞান নিতে পারে নাই, আল্লাহর কোরআন বলে সে এখনো মানুষই হতে পারে না। তাহলে বুঝলাম চোখ, মুখ, নাক, কান থাকলেই মানুষ হওয়া যায় না। এর বাস্তব উদাহরণ দিলে খুব ভালো করে বুঝবেন। আচ্ছা বলেন তো, আমার নবীর দুইটা চোখ ছিল, আবু জাহালেরও? বলেন না, বলেন না, বলেন না। আমার নবীর দুই চোখ, আবু জাহালেরও? জোরে বলেন। আমার নবীর দুই হাত, আবু জাহালের? আমার নবীর দুই পা, আবু জাহালের? আমার নবীর এক জিহ্বা, আবু জাহালের? আমার নবীর এক কান, দুই কান, আবু জাহালের? অর্থাৎ মানবিক আকৃতি দিক থেকে, ভিন্ন দিকে বুঝবেন না, মানবীয় গুণের দিক থেকে, মানবিক আকৃতির দিক থেকে আমার নবীর শরীরেও যা যা আছে আবু জাহালের শরীরেও তা তা আছে। এই কথা বলেন না কেন? কিন্তু যদি আমি আমার নবীর নামটা নেই, মুহাম্মদ, বলেন 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 বলেন, শুধু বলবোই না, যেখানে নবীজির নাম নেওয়া হবে সেখানে নবীজির উপরে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যাবে। কি কথা বলে না? যদি বলি আবু জাহাল, কি বলবেন? কি বলবেন? লানাতুল্লাহ। কিছু না বুঝতে বলবেন নাউযুবিল্লাহ। তাও যদি কিছুই না পড়েন বলবেন ঠাডা বড়। কথা বলে না? আচ্ছা বলেন তো, একজনের নাম নিলাম তো বললাম আল্লাহর শান্তি, আল্লাহ পাকের পক্ষ থেকে দুরূদ ও সালাম বর্ষিত হয়েছে, হচ্ছে, আরো হোক। আরেকটার নাম নেয়ার সাথে সাথে বললাম আল্লাহর গজব করেছে, পড়ছে, আরো বড়। পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে একজনের আখলাকের সাথে কোরআনের 100% মিল আছে, আরেকজনের আখলাকের সাথে কোরআনের 1% 0% মিল নাই। ঠিক না বেঠি? এজন্য নবীজি ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের জামাত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে প্রশ্ন করেন, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে প্রশ্ন করেন, আম্মা জান, আমার নবী, শেষ নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল, চরিত্র কেমন ছিল, সিরত কেমন ছিল? আম্মা জান পাল্টা প্রশ্ন করেন, আফাতাকরাউনাল কুরআন। এই সাহাবীরা, তোমরা নবীর আখলাক সম্পর্কে জিজ্ঞাসা করো, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন, বালা, অবশ্যই কোরআন পড়ি। আম্মা জান জবাব দেয়, কানা খুলুকুল কুরআন। যদি কোরআন পড়ে থাকো তাইলে জেনে নাও আমার নবীর আখলাক যা, আল্লাহ তাআলা কোরআনও নাযিল করেছেন তা। তার মানে আমার নবীর আখলাকের মধ্যে আর কোরআনের মধ্যে যাররা পরিমাণ ব্যবধান ছিল। সুবহানাল্লাহ, জোরে বলবেন। আম্মা জান যদি বলতেন কানা খুলুকুহু কা খুলুকিল কোরআন, নবীজির আখলাক কোরআনের মতো, তাইলেও অর্থ আদায় হয়ে যেত। কিন্তু আম্মা জান বুঝাতে চেয়েছেন ভিন্নটা। সেটা হচ্ছে, আমরা অনেক সময় অনেককে উদাহরণ দিই, যেমন কারো বক্তব্য যদি গরম হয় তা আমরা বলে থাকি অমুকের গর্জনটা সিংহের মতো। আচ্ছা, লোকটা কি সিংহ? তাইলে ওই কোন একদিকে সিংহের সাথে মিল আছে, পুরোপুরি মিল নাই। কথা বলে না? কেউ যদি খুব শক্ত কথা বলে তো আমরা বলি বাঘের মতো কথা বলে। কথা বলেন না? তার মানে লোকটা কি বাঘ? কেন? লোকটার সাথে কোন একদিকে বাঘের আখলাকের সাথে কিছুটা মিল আছে। যদি আম্মা জান বলতেন নবীজির চরিত্র কোরআনের মতো, তাহলে বোঝা যেত সবটা মিল নাই, কিছু কিছু মিল আছে, কিছু কিছু অমিল আছে। এজন্য আম্মা জান এমন এক উত্তর দিয়েছেন, সাহাবায়ে কেরাম যেন বুঝে নেয় যাররা পরিমাণ ব্যবধান নাই আমার নবীর কোরআন যা, আমার নবীর আখলাক ঠিক তা। এজন্য আমি বলি, গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা দুইটা কোরআন পাঠিয়েছেন। এক হচ্ছে থিওরিক্যাল কোরআন, আরেক হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন। চিৎকার করে আল্লাহু আকবার। থিওরিক্যাল কোরআন কোনটা? যেটা আমাদের সামনে প্রিন্টেড আছে, 114 সূরাওয়ালা, 30 পারাওয়ালা। এই কোরআন হচ্ছে আমাদের সামনে প্রিন্টেড কোরআন, থিওরিক্যাল কোরআন। আর প্র্যাকটিক্যাল কোরআন হলো আমার আপনার নবী সরওয়ারে দু জাহা, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল নামে আল্লাহু আকবার, রাসূল নামে কে
রসূল নামে। যুবক, কেমন নবী পাইছো তাই জানো না। নবীর আদর্শ আজকে তোমার কলিজার মধ্যে নাই। তোমার মধ্যে কলিজা আদর্শ ঢুকেছে, লেনিন কাল মার্চের আদর্শের মহাব্বত, মাও সেতুনের আদর্শের মহাব্বত ঢুকেছে, সক্রেটস প্লেটোর আদর্শের মহাব্বত ঢুকেছে। ওই খেলোয়াড় আর নায়ক নায়িকার আখলাক তোমার মধ্যে ঢুকেছে, এই খারাপ চরিত্রগুলো তোমার মধ্যে ঢুকেছে। আমার নবীর আখলাক কাকে বলে এটা তুমি বুঝোই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করে মাথায় টুপি লাগাতে পারো নাই, সুন্নতি দাড়ি রাখতে পারো নাই, আমার নবীর পোশাক সুন্নতি পোশাক পরতে পারো নাই, আমার নবীর আদর্শে চলতে পারো নাই। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলো। এই জন্য বলি, দুনিয়ার সব বাদ দিয়া নেতা মানবো তো আমার নবীকে মানবো। আস্তে হয়, আস্তে হয়, আস্তে হয়, জোরে বলেন। নেতা মানবো তো কাকে মানবো? তোমার নেতা আমার নেতা, হ্যাঁ এটা বুঝতে হবে। তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন না স্লোগান দিতে? জীবনভর তো বহুত নেতাদের খুশি করার জন্য স্লোগান দিচ্ছেন, আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র কত ভালো পবিত্র। বিগত দিনে দেখছেন না দেশের রিজার্ভ ফান্ড যা তার থেকে দ্বিগুণ টাকা শুধু পাচার হয়েছে। ঠিকের পাওয়ারে ভালো মনে হইল না আপনাদের? মনে হয় আমি মিথ্যা সংবাদ দিলাম। কি কথা বলেন না? হ্যাঁ, এই জন্য কোন নেতার স্লোগান দিতে গিয়ে কথা বলবেন না। এই যে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন আপনাদের শিখাই দিয়েছে, নেতাদেরকে খুশি করার জন্য কথা বলবেন না অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। হতে পারে না। ফুলের মতো পবিত্র একমাত্র আমার নবীর আখলাক, আর পৃথিবীর কারণ। আমি আলেম, আমার চরিত্র ভেজাল আছে না নাই? আরে ভাই বলেন না, বলেন না। এ বাংলাদেশের যত বড় পীর হোক, বুজুর্গ হোক, মুর্শিদ হোক, শেখ হোক, তার চরিত্র ভেজাল থাকতে পারে কি পারে না? এই জন্য আমার নবীর জন্য একটা স্লোগান দেবো, রাজি? জোরে 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 রাজি, আওয়াজ করে রাজি। মাশাআল্লাহ, কাশি দেন, গলা ক্লিয়ার করেন। বয়ান একটু পরে করি, আজকে ক্লিয়ার করেন। মাশাআল্লাহ, দুই হাত টান টান করে উঁচা করেন। ভেতরে কুফর ঢুকছে, শিরিক ঢুকেছে, বিদআত ঢুকেছে, ওটাকে ঈমানের প্রসাদ দিয়ে বের করতে হবে ইনশাআল্লাহ। দুই হাত উঁচু করেন, মুঠ করেন হাতগুলো, একটু ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক। দেন, ঝাঁকি দেন। জ্যাকেট ছোট বড় আর একজনের নাক ফাটায় দিয়েন না। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে তাকবীর হবে। মুসলমান রেডি? জোরে রেডি, আরো জোরে রেডি। নারে তাকবীর, হয় না? আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার। করো মুসলমান, শিক্ষা গ্রহণ করো। ফিরআউনের লাশ আল্লাহ তাআলা এখনো পচান নাই। হ্যাঁ, ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর আখলাকের সাথে কোরআনের আখলাকের 100% মিল না। কোনো ভেজাল আছে? কোনো ত্রুটি আছে? কোনো ঝামেলা আছে? কোনো সন্দেহ আছে? এই জন্য আমার নবীর আখলাকের ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বি কারীম বলেন, দুনিয়ার মানুষ, আমি আমার নবীর আখলাকের ব্যাপারে সার্টিফিকেট করছি, আমার পয়গম্বরের চরিত্রের সার্টিফিকেট দিচ্ছি। আমার পয়গম্বরের আখলাক দুনিয়ার কোন মানুষের আখলাকের মতো নয়। আমার পয়গম্বর এমন আখলাক ওয়ালা। আমার আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। মূল কথা বোঝাতে চেয়েছিলাম,
একজন মানুষ ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ব্যারিস্টার হতে পারে, পাইলট হতে পারে, দুনিয়ার লাইনের সর্বশ্রেষ্ঠ শিক্ষিত হতে পারে, কিন্তু মানুষটার মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের জ্ঞান না ঢুকবে, তাওহীদের জ্ঞান না ঢুকবে, রিসালাতের জ্ঞান না ঢুকবে, আল্লাহর কোরআনের ভাষায় লোকটা মূর্খ না, লোকটা অমানুষ, এখনো মানুষ হতে পারে নাই। বিপরীত থেকে একজন মানুষ দুনিয়ার কোনো শিক্ষা তার মধ্যে নাই, তিনি ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার নয়, অ্যাডভোকেট নয়, ব্যারিস্টার নয়, পাইলট নয়, কোনো কিছুই নয়, কিন্তু লোকটার মধ্যে আল্লাহর কোরআনের জ্ঞান আছে, তাওহীদের জ্ঞান আছে, রিসালাতের জ্ঞান আছে। আল্লাহর কোরআন বলে এই মানুষটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এর বাস্তব উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমার নবী এমন একজন মানুষ, দুনিয়ার কারো কাছে লেখাপড়া করেন নাই। করেছেন? দুনিয়ার কোন স্কুলে না, ইউনিভার্সিটিতে না, মাদ্রাসায় না, বিদ্যালয়ে না, দুনিয়ার কোথাও লেখাপড়া করেন নাই। এমনকি নবীজির কোনো উস্তাদও দুনিয়ার জমিনে নাই। কেন নাই? অনেকগুলো কারণ হতে পারে। দুটো কারণ আপনাদেরকে বলছি। এক নম্বর কারণ, আমার নবী যদি দুনিয়ার কোনো মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অথবা কোনো উস্তাদের কাছে লেখাপড়া করতেন, তো মক্কার কাফির মুশরিকরা বলতো মুহাম্মদ আগে থেকেই শিক্ষিত, এই কোরআন মুহাম্মদ নিজেই লিখেছে, কোরআন মুহাম্মদ নিজেই বানিয়েছে। আল্লাহ বলেন না না, আমার হাবিবের ব্যাপারে এমন মিথ্যা কথা বলবে এই সুযোগ আমি কাউরে দেব না। দ্বিতীয় নম্বর কারণ, আমার নবীর উস্তাদ যদি দুনিয়ায় কেউ হতো, এটা বলেন ছাত্রের সম্মান বেশি হয় না উস্তাদের সম্মান বেশি হয়? উস্তাদের সম্মান বেশি। আল্লাহ বলেন আমার পয়গম্বরের কোন উস্তাদ যদি দুনিয়ায় থাকতো, তাইলে পয়গম্বরের তুলনায় উস্তাদের থেকে, ছাত্রের থেকে উস্তাদের মূল্য বেশি হতো। এটা হতে পারে না, কারণ গোটা দুনিয়ার মানুষের থেকে যার সম্মান বেশি, আল্লাহর পরেই যার সম্মান, সে সম্মান আকায়ে নামদার তাজেদের মদিনার সম্মান। ঠিক না? ঠিক না? আওয়াজ করে। দুনিয়ার মুসলমানেরা, আমার নবী দুনিয়ার কারো কাছে পড়েন নাই, কিন্তু একজনের কাছে পড়েছেন। জোরে বলেন। নবীজি নিজেই বলেন আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি, আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি। নবী বলেন আমি কারো কাছে লেখাপড়া করি নাই, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মধ্যে কোন উস্তাদের কাছে লেখাপড়াই করি নাই, কিন্তু আমাকে যতটুকু লেখাপড়া করিয়েছেন দুনিয়ার কেউ নয়, আমাকে শিখিয়েছেন একমাত্র কে? চিল্লায় জোরে বলে। নবী বলেন এই জন্য আমি নবীর শিক্ষা হলো সব থেকে শ্রেষ্ঠ শিক্ষা। পয়গম্বর বলেন আল্লাহ তাআলা শুধু আমাকে ইলম শিখিয়েছেন এমন নয়, আমাকে আদব শিক্ষা দিয়েছেন, আমাকে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, আমাকে সংস্কৃতি শিক্ষা দিয়েছেন, আমাকে আখলাক শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। নবী আমার বলেন আমার আল্লাহ তাআলা আমাকে আখলাক শিক্ষা দেওয়ার কারণে গোটা পৃথিবীর মানুষের তুলনায় আমি নবীর আখলাক হলো সব থেকে উত্তম আখলাক। কেমন আখলাক জানো? দুনিয়ার কোন মানুষের আখলাক এমন হতে পারে না, সাধারণ মানুষের আখলাক এমন হতে পারে না, কারণ আমার নবীর মধ্যে স্পেশাল কিছু আখলাক ছিল। কাফির মুশরিক আমার নবীর গালের মধ্যে থাপ্পড় বসায় দেয়, আমার নবী প্রতিবাদ তো করেই না, বরঞ্চ তার জন্য হিদায়াতের দোয়া করে। আল্লাহু আকবার। ইহুদির বাড়িতে নবীজি কাজ করতেছেন, দেখেন এগুলো শিখেন, এগুলো শিখেন। ওয়াজ খালি জীবনভর শুনলেন, কান লাগায় আমল করতে পারলেন, এটা শিখেন। ইহুদির বাড়িতে নবীজি কাজ করতেছেন, ইহুদির সাথে আমার নবীর চুক্তি হলো গভীর কূপ থেকে বালতি দিয়ে রশি বেঁধে পানি উঠাতে হবে। আমার নবী যদি এক বালতি পানি উঠিয়ে দেয়, তো ইহুদি আমার নবীকে দুটো খেজুর দিবে। কয়টা খেজুর? বালতি কতটুকু? এক বালতি পানি। ইহুদির রশি, ইহুদির বালতিও, ইহুদির পানিও, ইহুদির কূপটাও ইহুদির। আমার নবী বালতির মধ্যে রশি বেঁধে কূপের মধ্যে বালতিটা ফেললেন,
রশিটা ছিল দুর্বল, পানি ভরে যখন নবীজি টান দিলেন রশিটা ছিঁড়ে বালতি নিচে পড়ে গিয়েছে। বলেন এতে আমার নবীর কোনো দোষ আছে? কিন্তু বদমাশ ইহুদি এসে আমার নবীর গালের মধ্যে এক থাপ্পড় বসায়। জোরে বলবেন না? আরো জোরে চিল্লায় আওয়াজ করে জোরে বলবেন না নাউযুবিল্লাহ। আরে এবার আমার নবীর আখলাক দেখো মানুষ। আমার নবী যদি চাইতেন তাইলে উল্টা থাপ্পড় দেওয়ার শক্তি আমার নবীর ছিল কি ছিল না? ছিল মানে আমার নবী তো এমন একজন ব্যক্তিত্ব যার মধ্যে জান্নাতি 100 জন, এক বর্ণনায় আসছে 40, আরেক বর্ণনায় আসছে 100 জন জান্নাতি পুরুষের শক্তি আমার নবীর একার মধ্যে ছিল। হযরত মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিছিলেন, গোলাম মেরে গেছিলেন, সেখানে আমার নবীর শক্তি হযরত মুসা আলাইহিস সালামের থেকে কম, কিন্তু আমার নবী থাপ্পড় না দিয়া বন্ধ রাখেন, এই ফ্যানটা আমার দিকে ঘুরায় দেন তাইলে ব্যাস। তো ইহুদি থাপ্পড় দিলে আমার নবী রাগ না করে উল্টো মাটির মতো নরম হয়ে গেছেন। কি হয়ে গেল? মাটির মতো নরম হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন বিনয়ের সুরে বলছে, চাচা রাগ করিয়েন না, বালতিটা উঠায় দেই। দেখছেন সুবহানাল্লাহ কেউ বলে? এটা সুবহানাল্লাহর জায়গা, আপনারা চিনে নাই না, বুঝেনি না, এটা সুবহানাল্লাহর জায়গা। নবীজি বলেন বালতিটা উঠায় দিই। ইহুদি চিন্তা করলো গভীর কূপ, কূপ চিনেন তো, এখনকার ছেলেপানরা খুব চিনবে না, ওই মুরব্বী যারা আছে তারা চিনতে দিতে পারে। 20-25 হাত গভীর কূপ ছিল আগে, এখন তো ডিপ টিউবওয়েল তৈরি হয়েছে। হ্যাঁ কুয়া। তো এই কুয়ার মধ্যে ইহুদি চিন্তা করে এত গভীর ভেতর থেকে মুহাম্মদ বালতি উঠাবে কি করে? আমার নবী হাত কূপের মধ্যে ঢুকিয়েছেন। নবীজির হাত তো নরমাল কোনো হাত না, ওটা তো রিসালাতের হাত, নবুয়তের হাত। আমার নবীর হাত তো মুজিজার হাত। নবীজির হাত কূপের মধ্যে ঢুকেছে, তো ইহুদি তাকিয়ে তাকিয়ে দেখছে হাত লম্বা হচ্ছে। আরে ভাই গলা ফাটায় সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ বলে বানিও লড়েন। কূপের মধ্যে হাত ঢুকতে ঢুকতে বালতি পর্যন্ত পৌঁছে গেল। নবীজি বালতি সহ, পানি সহ, রশি সহ সব উঠিয়ে ইহুদির সামনে নিয়ে বলেন, চাচা এই দেখো। ইহুদি হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ডিরেক্টলি মুজিজা দেখেছে তো আমার নবী। শুধু কি তাই এতটুকুই শেষ? না, এর পরেরটা আরো কঠিন অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি ব্যক্তির হাতটা এভাবে নিলেন। দেখি ভাই আপনার হাতটা দেন, আমি একটু দেখাই। হাতটা এভাবে নিয়ে এভাবে করে মালিশ করতেছেন আর বলতেছেন, চাচা আপনি ব্যথা পেয়েছেন? কি আখলাক শিখেছো বলো? এই যুবক, কি আখলাক শিখেছো বলো? তোমাকে একজন গালি দিয়ে ছাড়তে পারে নাই, তুমি দুইটা থাপ্পড় তাকে লাগায় দিলা। তোমার একজন কথা বলে শেষ করতে পারে নাই, উল্টা মারপিট শুরু করে দিলা। তুমি আমার নবীর উম্মত, পারো না? এই আখলাক নিয়ে নবীর উম্মত হতে পারো না তুমি? তো নবীজি এক তো মুজিজা দেখেছে ইহুদি, দ্বিতীয় দিকে আমার নবীর উত্তম আখলাক দেখেছে। ইহুদির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু করেছে। এটা আমার মুহাম্মদ, এই মুহাম্মদের বিরুদ্ধে এতদিন শুনেছি সে পাগল, সে জাদুকর, সে কবি, সে গণক। ইহুদি আমার নবীর দিকে তাকায় চোখের পানিগুলো ফেলে কান্না আরম্ভ করেছে, মাটির মধ্যে বসে পড়েছে, হাত বাড়িয়ে দিয়েছে রাহমাতুল লিল আলামিনের দিকে। মুহাম্মদ, এতদিন তোমার বিরুদ্ধে অনেক কথা শুনেছি, আর কথা শুনতে চাই না। আজকে তোমার আখলাক আর তোমার আচরণ দেখে বুঝলাম তুমি আল্লাহ পাকের সত্যিকার পয়গম্বর। আর দেরি করা যাবে না, হাতটা বাড়ায় দিলাম, কালিমা পড়ায় মুসলমান বানায় দাও। আপনাদের কাছে একটু প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দেন। নবীর ইলম শিকার কারণে মানুষগুলো জান্নাতি হয়ে যায়। এই ইলম কোথায় শেখানো হয় জোরে বলেন তো? প্রাথমিক বিদ্যালয়ে, মাধ্যমিক বিদ্যালয়ে, কলেজে, ইউনিভার্সিটিতে কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়।
তাইলে বলেন তো মাদ্রাসা এদেশে দরকার আছে না না? মাদ্রাসা যত থাকবে এদেশের মানুষগুলো চরিত্রবান হবে, মাদ্রাসা বাড়বে তো মানুষগুলো আখলাকওয়ালা হবে, মাদ্রাসা বাড়বে তো টুপিওয়ালা বাড়বে, মাদ্রাসা বাড়বে দাড়িওয়ালা বাড়বে, মাদ্রাসা বাড়বে জুব্বাওয়ালা বাড়বে, মাদ্রাসা বাড়বে আল্লাহওয়ালা বাড়বে, মাদ্রাসা বাড়বে চরিত্রবান বাড়বে, মাদ্রাসা বাড়বে চরিত্রবান মানুষ যদি হয় এদেশে দুর্নীতি থাকবে না, দেশটা সোনার দেশ হয়ে যাবে। আরো জোরে বলেন দরকার আছে না নাই? আমরা যারা মাদ্রাসায় শিকার বয়স শেষ হয়ে গেল, আমরা যারা মাদ্রাসায় যাওয়ার বয়স নাই, তাদেরকে বলবো মাদ্রাসায় যেতে পারেন নাই, আলেমদের সাথে সম্পর্ক তৈরি করেন। রাতের অন্ধকারে গিয়া আলেমদের কাছে কোরআনুল কারীমের তিলাওয়াত শিখবেন। রাতের অন্ধকারে আলেমের হাত ধরে ধরে বলবে, হুজুর আমার কোরআন শরীফটা শুদ্ধ করার একটু প্র্যাকটিস করে দেন, হুজুর আমাকে একটা ছোট্ট সবক দিয়ে দেন। আলেমের সাথে পারলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে শুরু করেন, আলেমের কাছ থেকে ছোট্ট ছোট্ট হাদিসগুলো জানেন। জানলে ফায়দা কি হবে জানেন? আলেমদের আখলাকের কারণে আপনার আখলাকটাও ভালো হয়ে যাবে, আপনার চরিত্রটাও ভালো হয়ে যাবে। এ দুনিয়ার মানুষ জানো, সাহাবায়ে কেরাম আমার নবীর কাছ থেকে দ্বীন শিখার জন্য কতটা পাগল, রাহমাতুল লিল আলামিনের কাছে থাকার জন্য কতটা পেরেশান থাকতেন সাহাবায়ে কেরাম। মসজিদে নববীতে 70 জন সাহাবী ছিলেন, রাহমাতুল লিল আলামিন 70 জন সাহাবীকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে দিলেন। এক ভাগ দিনের বেলায় ময়দানে কাজ করবে, আরেক দল নবীজির কাছে থাকবে। সারা দিন বিকাল বেলা ওই দল বাসায় ফিরলে একদল আরেক দলকে নবীজির কথাগুলো বলে 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 শোনাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনিও পড়েছেন এক দলের মধ্যে। নবীজি ভাগ করে দিয়ে চলে গেলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন, দাঁড়িয়ে বলে, ভাই আমাকেও নবীজি এক দলের মধ্যে ফেলে দিয়েছে, তার মানে আমাকেও তো ময়দানে একদিন কাজ করা লাগবে, আর একদিন নবীর কাছে থাকার সুযোগ পাবো, কিন্তু আমার দিলটা চায় 24টা ঘন্টা আমার নবীর কাছে থাকতে, নবীজির দরবার আমার ছাড়তে মনে চায় না। ভাই তোমরা যদি বলো তাইলে আমি আমার নবীর কাছে থাকবো, তোমরা যদি চাও তাইলে আমারে খানা দিতে পারো, যদি চাও তাইলে খানা না দিয়েও থাকতে পারো। সাহাবায়ে কেরাম বলে, আবু হুরায়রা তুমি যেহেতু আমার নবীর কাছে থাকতে চাও, আমরা কামাই করে 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 তোমারে খাওয়াবো, টেনশন করো না, নবীর দরবার ছাড়ার দরকার না। এই আবু হুরায়রা কেমন পাগল, ইলমের পাগল, আমার নবীর পাগল। একদিনকার কথা বলে আপনাদেরকে শোনায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাতের বেলায় আমি না খাওয়া প্রচন্ড ক্ষুধার্ত, আমি ফজরের নামাজের পরে নবীজি সাহাবায়ে কেরামদেরকে বয়ান করলেন। আমার নবীর জীবনের বয়ানগুলো ছোট 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 বয়ান ছিল। আবু হুরায়রা বলেন, নবীজি বয়ান করেছেন আমি দিলের কান লাগায় শুনেছি, এত দিলের কান লাগায় শুনেছি, নবীজি যা বলেছেন আমার তা মুখস্থ হয়ে গেছে। আর আমরা যে 1 ঘন্টা বয়ান শুনলেন, আধা ঘন্টা তো হয়ে গেল, আরো যদি 10-15 মিনিট কথা বলি, যাওয়ার পরে একজন মানুষ যদি দাঁড় করায় বলি আমার কথার থেকে 5টা কথা বলেন, পারবে না বলতে? হ্যাঁ, অথচ আমার নবী যেমন করে বলেছেন একটা অক্ষরের ব্যবধান হয় নাই, জের জবর পেশ নুক্তার পর্যন্ত ব্যবধান হয় নাই। সাহাবায়ে কেরাম কত মনোযোগ দিয়ে আমার নবীর কথাগুলো শুনতেন। নবীজি বয়ান শেষ করে বাসায় চলে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেন, এইবার যদি আমার নবীর বয়ানটা আমি ভুলে যাই। একজন সাহাবীকে শোনালেন, চিন্তা করলেন যদি ভুলে যাই, আবার আরেকজনকে শোনালেন, আবার আরেকজনকে শোনালেন। এটা করতে করতে যোহরের আযান দিয়ে দিল। আবু হুরায়রা রাতের বেলায়ও না খাওয়া, সকাল থেকে না খাওয়া, যোহর পর্যন্ত না খাওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নামাজে দাঁড়াইলাম, মনে মনে চিন্তা করিলাম যোহরের নামাজের পরে তো সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে খানা পাক করেন, খানা দেওয়া হয়,
আজকে তাকায় দেখি মসজিদে নববীতে খানা পাকানো হচ্ছে না, মনের মধ্যে বড় টেনশন, ক্ষুধার যন্ত্রণায় কি হয়ে যাবে আমার অবস্থা। আবু হুরায়রা বলেন, আমি দৌড়ায় মসজিদে নামাজ শেষ করে বাহিরে বের হলাম। আমি আবু বকর ভাইকে একটা আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। কেন জিজ্ঞাসা করলাম? আমি আয়াতের অর্থ তাফসীর জানি, তারপরেও জিজ্ঞাসা করলাম। কারণ হলো, ভাই আবু বকর আমার চেহারার দিকে তাকাবে, তাকালেই দেখবে আমি ক্ষুধার্ত অবস্থায় আছি। আমার ভাই আবু বকর আমারে হয়তো তার বাসায় খানায় দাওয়াত দিয়ে নিয়ে যাবে, কিন্তু আমার ভাই আবু বকর আমার দিকে সালামের জবাব দিলেন। যেই মাসআলা তাকে জিজ্ঞাসা করলাম, মাসআলার উত্তর দিলেন, কিন্তু আমাকে নিয়ে বাসায় গেলেন না। বুঝলাম আমার ভাই আবু বকরের বাসায় আমাকে মেহমানদারি করানোর মতো যথেষ্ট পরিমাণ খানা নাই। চলে আসছিল আমার, আমি ভাই ওমরকে দাওয়াত, আবার সালাম দিলাম, ওই আয়াত সম্পর্কে আবার তাকেও জিজ্ঞাসা করলাম, তিনিও সালামের জবাব দিলেন, আয়াতের অর্থ আমাকে বলে দিলেন, কিন্তু আমাকে বাসায় নিলেন না। বুঝলাম আমার হযরত ওমরের ঘরেও আমাকে খানা খাওয়ানোর মতো পর্যাপ্ত খানা নাই। রাহমাতুল লিল আলামিন। একটু পরে সামনের দিকে আগায় আবু হুরায়রা বলেন, আমি আমার নবীকে সালাম দেওয়ার আগেই নবীজি আমাকে সালাম দিয়ে দিলেন। ফাআখাযা বিয়াদি, আমার নবী এসে আমার হাতটা ধরে ফেলেছে, হাত ধরে ডেকে বলে, আবু হুরায়রা চলো না, আজকে তুমি আমার বাসায় মেহমান হবে। আবু হুরায়রা বলেন, খুশিতে আত্মহারা হয়ে গেলাম। আরে পৃথিবীর সব থেকে দামি নবীজির মেহমান হতে পারবো। বাসায় চলে গেলাম, আমার নবী ডেকে বললেন, বাসায় খানা কিছু আছে নাকি? পর্দার আড়াল থেকে ছোট্ট একটা পেয়ালার মধ্যে অর্ধেক পেয়ালা পরিমাণ দুধ দেওয়া হলো। আমার নবী দুধের পেয়ালাটা হাতের মধ্যে নিলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাকায় তাকায় দেখলাম এই ছোট্ট পেয়ালার অর্ধেক পেয়ালা পরিমাণ দুধ আমি পান করব না আমার নবী পান করবেন, এটা তো আমার কোটি পেট ভরবে না। এই মুহূর্তে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাক দেয়, আবু হুরায়রা দেখলাম মসজিদে নববীতে খানা পাক হয় নাই, যাও না আমার সাহাবীদেরকে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা বলেন, মসজিদে নববীতে ৭০ জন সাহাবী ছিল, আসহাবে সুফফার। আমি মনে মনে চিন্তা করি, এত অল্প দুধ কেমনে ৭০ জন সাহাবীরে আমার নবী পান করাবে? ৭০ জন সাহাবী এসে আমার নবীর সামনে বসলেন। পয়গম্বরে আরবি পেয়ালাটা আমার হাতে দিয়ে বললেন, আবু হুরায়রা এক একজন করে করে দুধ পান করাতে আরম্ভ করো। হযরত আবু হুরায়রা বলেন, একজন সাহাবীর হাতে দুধের পেয়ালা দিলাম, তিনি দুধ পান করলেন, পেট ভরে দুধ পান করে আরেকজনের হাতে দিলেন, তিনিও পেট ভরে দুধ পান করলেন। আরেকজনের হাতে দিলেন, তিনিও পেট ভরে দুধ পান করলেন। আরেকজনের হাতে দিলেন, তিনিও পেট ভরে দুধ পান করলেন। আরেকজনের হাতে দিলেন, তিনিও পেট ভরে দুধ পান করলেন। আরেকজনের হাতে দিলেন, তিনিও পেট ভরে দুধ পান করলেন। এমন করে 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 ৭০ জন সাহাবী পেট ভরে দুধ পান করেছে। আবু হুরায়রা বলেন, এইবার পেয়ালা আমার হাতে দেওয়া হলো। রহমতের নবী বলে, আবু হুরায়রা এবার তুমি পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার পেটে এত প্রচন্ড ক্ষুধা, এক চুমুকে পেট ভরে ফেলেছি। কিন্তু নবী তো বলেন ৩ চুমুকে খাওয়া সুন্নাহ। এক চুমুকে যখন পেট ভরে ফেললাম, আমার নবী আবারও ইশারা করে বললেন, আবার পান করো। আমি বললাম, হুজুর পারবো না, আমার পেট যথেষ্ট ভরে গিয়েছে। নবীজি ধমক দিয়ে বললেন, আবারও পান করো। নবীজির ধমক খাইয়া আবার দ্বিতীয়বার পেয়ালার মধ্যে মুখ লাগায় টান দিলাম। দ্বিতীয়বার নবীজির হাতে দেব, নবী বলেন, আবার পান করো। ৩ বার করতে হবে। পয়গম্বরের দিকে তাকায় আবু হুরায়রা বলেন, যথেষ্ট পরিমাণ পান করেছি। পয়গম্বর কয়, আবার পান করো। আবু হুরায়রা কয়, ৩ বার দুধ পান করার কারণে ওই দিন এত পরিমাণ পেট ভরেছিল, জীবনে কোনোদিন এত পরিমাণ পেট ভরে খানা আমি খাই না। এইবার আমার নবী পেয়ালা হাতের মধ্যে নিলে, নবীজি হাতের মধ্যে লইয়া পেয়ালা দিয়ে দুধ পান করতে আরম্ভ করেছে। আমার নবী সবার আগে খাইলো না পরে খাইলো? নেতা আগে খাবে না পরে খাবে? জোরে কয় না, জোরে কয় না। দুনিয়ার মুসলমানেরা ভালো করে শুনো নবীজির আখলাক।
সাহাবায়ে কেরামদেরকে আগে খাওয়াইয়া পরে আমার নবী খেয়েছেন। ঠিক না বেঠিক? আওয়াজ করে চিল্লায়া বলেন। এটাই তো সাহাবায়ে কেরাম আমার নবীর কাছ থেকে শিখেছেন। ওই যে ওমর রাস্তা দিয়ে রাতের অন্ধকারে একা 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 চলতেছেন। হযরত ওমরের একটা চমৎকার অভ্যাস ছিল, তিনি যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন একা একা ছদ্মবেশে মদিনার গলিতে গলিতে ঘুরতে, একটা গলি দিয়ে যায়, রাত বড় গভীর, হঠাৎ করে কান্নার আওয়াজ শুনতেছেন, বাচ্চাদের কান্নার আওয়াজ। কোথা থেকে কান্নার আওয়াজ আসে? ডানে বামে তাকায়, তাকিয়ে দেখে দূরে একটা বাড়ি দেখা যায়, সেখানে রাতের অন্ধকারে বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যায়। আবার মনে হয় যেন একটু আগুনের ধোঁয়া উঠতেছে। হযরত ওমর দৌড়ে গিয়া ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বললেন, মাগো, ঘরের মধ্যে কেউ কি আছেননি? ভেতরে বাচ্চাদের কান্নার আওয়াজ কেন? কোনো জবাব আসে না। আবারও জিজ্ঞাসা করলেন। বারবার জিজ্ঞাসা করার পরে ভেতর থেকে একজন মহিলার আওয়াজ আসে, ডেকে বলে, যুবক, এটা আমার বাচ্চা কান্না করে, ক্ষুধার যন্ত্রণায় কান্না করে। হযরত ওমর বলেন, তাইলে আপনার ঘরে যে আগুন জ্বলে আর ধোঁয়া দেখা যায়, গভীর রাতে কেন আগুন জ্বলতেছে আর ধোঁয়া দেখাচ্ছে? মহিলা চোখের পানিগুলো ফেলে কান্না শুরু করেছে আর বলে, যুবক রে, কি তোমারে বলবো, আমার বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করে করে কাঁদে। বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার মধ্যে পাতিলা দিয়া, পাতিলার মধ্যে একটু পানি দিয়া, ছোট ছোট কয়েকটা পাথর পাতিলার মধ্যে দিয়া পানি পাকাইতেছি, বাচ্চাদেরকে বুঝাইতেছি, ঘুমায় যাও, খানা রান্না করতেছি মা, খানা রান্না হয়ে গেলে তোমাদেরকে খানা মা খাওয়াবো, ঘুম থেকে উঠাবো। হযরত ওমর নিজের পরিচয়টা গোপন রেখে বলেন, মা, আপনার ঘরে যে এত অভাব, এটা কি ওমর রে জানাইছেন? বলে, না, কেমন করে জানাবো? ওমর তো আমার বাড়ির কোনোদিন খবর নেওয়ার জন্য আসলো না। আমার স্বামী ওমরের সাথে যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গিয়েছে। আমার 3টা বাচ্চা, আমার স্বামীর রেখে যাওয়া যত সম্পদগুলো ছিল, ধীরে 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 সম্পদগুলো শেষ হয়ে গেল। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে মানুষের বাড়িতে কাজ পর্যন্ত করতে পারি না। কেমন করে খাবো? আজকে কয়েকদিন ধরে আমি না খাওয়া। বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করে। কথা বলতে বলতে ছোট্ট বাচ্চাটা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। মহিলা এক চিৎকার দিয়ে বলে, যুবক, তোমাকে সাক্ষী রেখে বলি, শোনো, আজকে ওমরের অনেক ক্ষমতা, এই ক্ষমতা থাকার পরও সে আমার বাড়ির খবর নেয় নাই। আমার 2টা বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কান্না করে। ছোট দুধের বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। আমার বাচ্চা যদি মারা যায়, কিয়ামতের ময়দানে ওমরকে আমি গলার মধ্যে রশি লাগাইয়া আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। বলেন তো, হযরত ওমর কোথায়? মহিলার বাড়ির সামনে দাঁড়ায় আছে। মহিলা তো জানে না দাঁড়ায় আছে। হযরত ওমরের চোখ দিয়ে যেন টপ টপ করে পানি পড়া শুরু হয়েছে। কেমন আদর্শবান নেতার যুবক, তো আদর্শবান নেতার চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে পড়া শুরু হয়েছে। হযরত ওমর মহিলার বাড়ির থেকে বের হয়ে মসজিদে নববীর দিকে, বাইতুল মালের দিকে একটা দৌড় দিলেন। দৌড়া বাইতুল মালের সামনে এসে দাঁড়ায় জোরে ডাক দিয়েছেন, এই দারোয়ান, কি কোথায় আছো? তাড়াতাড়ি করে বাইতুল মালের দরজাটা খুলে দে। বাইতুল মালের দরজাটা খুলে দেওয়া হলো। হযরত ওমর দৌড়ে গিয়ে তাড়াহুড়া করে ডেকে বললেন, টাটার বস্তা আমার মাথায় উঠা দাও। অর্ধ পৃথিবীর শাসক ওমর আটার বস্তা মাথায় নিয়ে দৌড়ায়। আশেপাশের কর্মচারীরা ডেকে বলে, ওমর রে, এমন পাগলামি করেন না, কোথায় পৌঁছায় দিয়ে আসতে হবে, ঠিকানা আমাদেরকে দিয়ে দেয়, আমাদেরকে ঠিকানা দিয়ে দিলে আমরা পৌঁছায় দেব। আপনি নিতে যান না, আটার বস্তা আমাদের মাথায় দেন না। হযরত ওমরের চোখ দিয়ে কাল বেবে পানিগুলো পড়ে আর ডেকে বলে, আটার বস্তা নিতে চাও? কিয়ামতের ময়দানে
আমার গুনাহের বোঝাটা কি মাথায় নিবি? নিবি না, সেদিন তোদের কাউরেও পাওয়া যাবে না, কাউরে পাওয়া যাবে না। যেহেতু আমার গুনার বোঝাটা নিতে পারবা না, আজকে আটার বস্তা নিতে যাও না, আমারই বহন করে নিয়ে যাইতে দাও। হযরত ওমর রওনা হলেন, মহিলার বাড়ির সামনে যাইয়া আটার বস্তাটা মহিলার বাড়ির সামনে রেখে খাদেমকে আগে বলেছেন, খাদেম রে, একটা গুনাহগ্রস্ত পাতিলার মধ্যে নিয়ে বা পাত্রের মধ্যে নিয়ে আমার পেছনে পেছনে আয়। খাদেম রে গিয়ে বলে, খাদেম রে, সুন্দর করে আটা গলায় রুটি বানাইতে শুরু করো। খাদেম চমৎকার করে আটা গলায়া গলায়া রুটিগুলো বানায়। হযরত ওমর দৌড়ে গিয়ে চুলার মধ্যে আগুন ধরাতে চেষ্টা করে। এই বেচারা তো আগুন ধরাইতে পারে না, বারবার করে লাকড়ি দেয় আর আগুন নিভে যায়। হযরত ওমর চুলার কাছে মুখটারে নিয়া বারবার করে ফু দেয়, আবার আগুন নিভে যায়, আবার ফু দেয়, আবার আগুন নিভে যায়। আগুনের তাপে 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 আর ধোঁয়ার কারণে হযরত ওমরের চক্ষু দুটো লাল, চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়ে, চেহারাটা লাল হয়ে গেছে। মহিলা পর্দার আড়াল থেকে তাকায় দেখে কি এমন মানুষটা। খাদেম গিয়ে দৌড়ায় হাত ধরেছেন, পাগলামি করেন না, আমি রুটি বানাইতেও জানি, আগুন জ্বালায় রুটি পাঠাইতেও জানি। হযরত ওমরকে আমারে ছাড়ো, আমারে ছেড়ে দাও, আমার দিল বলে আমি এতিম বাচ্চাদের জন্য যদি রুটি পাকাতে গিয়ে আগুন চুলায় জ্বালাইতে পারি, আমার মালিক হয়তো এর বিনিময় আমার আল্লাহ আমার জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেবে। হযরত ওমর নিজের হাতে আগুনের মধ্যে ওই রুটিগুলো সেকে সেকে, রুটিগুলো পাকায়া পাকায়া বাচ্চাদেরকে রানের মধ্যে বসায়া, দুই বাচ্চারে দুই রানের পাশে বসায়া নিজের হাতে গোশতের টুকরাগুলো ছিঁড়ে, রুটির টুকরা ছিঁড়ে গোশত লাগায়া লাগায়া বাচ্চাদের মুখের মধ্যে দেয়, আহাক সান্ত্বনা দেয়, চোখ দিয়ে পানি ফেলে 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 কাঁদে। বাচ্চা দুইজন রে পেট ভরে খানা খাওয়াইয়া আরো কিছু রুটি আরো কিছু গোশত পর্দার আড়ালে দিয়া ডেকে বললেন, মাগো, এটা আমি ওমরের কাছ থেকে আপনার জন্য নিয়ে আসছি। ওমরের সাথে আমার খুব ভালো সম্পর্ক, যদি লাগে আপনার আটা শেষ হওয়ার আগে আগে আবারও আরেক বস্তা এনে দেব, তারপর ওমরের বিরুদ্ধে এমন কথা বলবেন না। হযরত ওমর দৌড়াতে শুরু করেছেন, বাড়ির থেকে বের হইয়া মসজিদে নববীর মধ্যে চলে এসেছে। মসজিদে নববীতে এসে হযরত ওমর ইমামতি করে নামাজ আদায় করিয়েছেন। ফজরের নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদেরকে বলেন, নবীর সাহাবীরা একজনও যাইবা না, আজকে ওমরের আদালতে একজন আসামির বিচার হবে। দুইজন সাহাবীকে দাঁড় করালেন, পুলিশ সাহাবী, যাও এই ঠিকানায় একজন মহিলা আছে আর তার 3টা বাচ্চা আছে, মহিলাকে বাচ্চা সহ আমার কাছে নিয়ে আসো, যদি আসতে না চায় জোর করে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম বড় আগ্রহ নিয়ে বসা আছে। সাহাবায়ে কেরাম তো জানেন হযরত ওমর গোপনে গোপনে তো কত জায়গায় রাতের অন্ধকারে যায়, মনে হয় নতুন কোন আসামি ধরা পড়ে গিয়েছে, ওমর মনে হয় তার বিচার করবে। হযরত ওমর পুলিশ সাহাবী পাঠালে মহিলারে নিয়ে রওনা হয়। এক কদম মহিলা সামনে বাড়ায়, আবার দাঁড়ায় থাকে, আবার সামনে বাড়ায়, আবার দাঁড়ায় থাকে, আবার সামনে বাড়ায়, আবার দাঁড়ায় থাকে। কাছাকাছি আসলে পুলিশ দুইজন সাহাবীর জিজ্ঞাসা করে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ওই তিনি? ওই পুলিশ সাহাবী দুজন আঙ্গুলের ইশারা করে দেখায়, ওই যে তাকায় দেখো না, মসজিদে নববীর মেম্বরের মধ্যে মাথায় পাগড়ি বেঁধে লম্বা মানুষটা বসা আছে, ফুটফুটে চেহারার মানুষটা বসা আছে, ওই মানুষটাই হচ্ছে যুগের শ্রেষ্ঠ ওমর। মহিলা তাকায় দেখে গত রাতে যেই মানুষটা চুলার মধ্যে আগুন ধরানোর জন্য বারবার করে ফু দিতেছিল, ওই মানুষটাই তো মেম্বরের মধ্যে বসা। ওখানে মহিলা দাঁড়িয়ে গিয়েছে, চোখ দিয়ে পানি ফেলতে আরম্ভ করেছে, দুই হাত জোর করে মসজিদে নববীর বারান্দায় দাঁড়ায় ডাক দেয়, ওমর
আমি আমার নবীর সাহাবীর বিরুদ্ধে কথা বলেছি, আমার বাচ্চাগুলো প্রচন্ড ক্ষুধার্ত ছিল এই জন্য কথা বলেছি, আপনি আমারে মাফ করে দেন, আমারে কোনো শাস্তি দিয়েন না। হযরত ওমর কোনো কথা বলেন না, মসজিদে নববীর মিম্বর থেকে নেমে হেঁটে 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 মহিলার সামনে চলে এসেছে। নিজের মাথার পাগড়িটা খুলে পাগড়ির একটা মাথা দিয়ে নিজের গলার মধ্যে প্যাঁচ লাগাইয়া, এর গলার মধ্যে প্যাঁচ লাগাইয়া গিরা লাগাইয়া আরেকটা পাশ মহিলার হাতে দিয়া বলে, টানো। মদিনার গলিতে যেখানে টানতে মনে যায় টানো, কিন্তু মা সাবধান, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড় করাইবা না। মহিলা কান্না করে, ওমর বুঝি নাই ওই জন্য আপনার বিরুদ্ধে কথা বলেছি। হযরত ওমর কয়, না, তুমি অনেক কষ্ট পেয়েছো, তুমি আমার রাষ্ট্রের একজন মানুষ, আমি তোমার খবর নিতে পারি নাই। মা, আমার গলায় রশি বাইধা দিলাম, তুমি মদিনার গলির মধ্যে আমার টেনে টেনে তোমার রাগগুলো মিটা নাও, তারপরও কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার আসামির কাঠগড়ায় দাঁড় করাও না। রব্বে কারীম বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান النفس عن الهوى فإن الجنة هي المأوى وذكر رب وأما من خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان الله تعالى দুনিয়ার মানুষ, আমি আল্লাহর সামনে তোর দাঁড়াইতে হবে। এ ভয় যদি কারো কলিজার মধ্যে থাকে, আরে কলিজার মধ্যে ভয় ঢুকাইয়া যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার ঠিকানা জান্নাত বানায় দিলাম। ও যুবক রে, হযরত ওমর যিনি নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, নবীজি ইন্তেকালের পরে আবু বকর খলিফা, এরপরে হযরত ওমর জান্নাতের খলিফা হয়েছে, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। শুধু তাই নয়, আমার নবীর পাশে হযরত ওমর ঘুমায়। এই ওমর যদি আল্লাহর সামনে দাঁড়াইতে এত ভয় হয়, আজকে তোমার আমার জীবনে এত গুনাহ তুমি কেমনে আল্লাহর আদালতে দাঁড়াইবা? আমার ভাই বলো, তাসবীর দানা ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা দানা পড়তে থাকে, তাকায় দেখো না তোমার আমার জীবনে তেমন গুনাহ চলতেছে। ওই ফেসবুকের মাধ্যমে এক গুনাহ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আরেক গুনাহ, মেসেঞ্জারের মাধ্যমে আরেক গুনাহ, গুগলের মাধ্যমে আরেক গুনাহ, ফাইবারের মাধ্যমে আরেক গুনাহ, ইউটিউবের মাধ্যমে আরেক গুনাহ, দেশের বিরুদ্ধে চক্রান্ত করা আরেক গুনাহ, মানুষের হক নষ্ট করা আরেক গুনাহ, খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকা আরেক গুনাহ, বাবা মায়েরা বাধ্য সন্তান আরেক গুনাহ, উলামায়ে কেরামদের বিরুদ্ধে বলো আরেক গুনাহ। আমি তোমারে বলি যুবক, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আদালতে দাঁড়াইবা, আমার মালিক যদি সেই দিন তোমার গুনাহগার বলে ডাকবে, বলো তো তুমি আমার মালিকের সামনে দাঁড়ায় কি জবাব দিবা? যেদিন লক্ষ লক্ষ নবীরা থাকবে, কোটি কোটি ইমানদাররা থাকবে, অগণিত আল্লাহ পাকের ফেরেশতারা থাকবে, সেই দিন যদি তোমার নামটা বেঈমানের খাতায় উঠে যায়, আমার মালিক যদি তোমারে গুনাহগার বলে ডাক দেয়, আমার মালিক যদি তোমাকে খারাপ মানুষের কাতারে দাঁড় করায় দেয়, বলো তোমার কা উপায় কি হবে? এর যুবক, কয়দিন দুনিয়ায় বাঁচবা বলো না। আজ আছি, আগামীকাল দুনিয়ায় বাঁচবো এমন কোনো গ্যারান্টি নেই। এই দুনিয়ায় বাবা আসার সিরিয়াল আছে, আমি তো প্রায় বলি যাওয়ার কোনো সিরিয়াল নেই।